আজকে ঝাটকা মাছ রান্না করব, তাই মাছগুলো আগে কেটে নিব। এখন মাছে দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ বেটে নিব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মীরা রান্নাঘরের সঙ্গেই থাকবে। টমেটো কাঁচামরিচ একটু ফেলে নিব। আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে, সিলেটের দিকে অনেক বৃষ্টি হচ্ছে, মানে দুদিন ধরে অনেক বৃষ্টি। এই কাঁচামরিচগুলো অনেক জাল, বেশি একটা দিব না। আমার কাঁচামরিচ টমেটো কাটা শেষ, এখন পেঁয়াজ রসুনগুলি বেটে নিব। পেঁয়াজগুলি বেটে নিব। আজকে আমার এই কাজে সাহায্য করতেছে আমার বোনের মেয়ে। পেঁয়াজগুলি বেটে দিচ্ছে আজকে আমার বোনের মেয়ে। মাছগুলো কেটে দিল, কারণ 2-3 দিন ধরে শরীরটা আমার ভালো না, এই জন্য আমার কাজে সাহায্য করতেছে আজকে। পেঁয়াজগুলি বেশি একটা মিহি করবো না, আদা ভাঙ্গা করে বেটে নিব। এখন রসুনগুলো বেটে নিচ্ছি। এখানে আছে কেটে রাখা জাটকা মাছ, ভালো করে ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে। আর হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ ফালি। আমি একবারে মেখে বসিয়ে দিব। মাছগুলো লাগিয়ে দিয়ে দিই। টমেটো কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ ফালি। গুঁড়ামরিচ, হলুদ, লবণ, দিব সয়াবিন তেল। ভালো করে মেখে নিব। এর মধ্যে সামান্য পানি দিয়ে দেব। মাখানো শেষ, এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় আগুন ধরিয়ে হাঁড়িতে বসিয়ে দেব। আজকে 2 দিন ধরে এখানে অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য চুলার আশেপাশে একদম ভিজে গেছে। আমি খোলা জায়গায় রান্না করি, কিছু মনে করবেন না। এতে দেওয়ার জন্য কিছু ধনিয়া পাতা নিয়ে আসবো। গাছের কাটা খুব সাংঘাতিক, পাতার মধ্যে যে কাটা থাকে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মীরা রান্নাঘরের সঙ্গেই থাকবে। মরিচ গাছে দেখেন কতগুলো মরিচ আসছে। আমি এগুলি খাই না, কারণ দেখতে ভালো লাগে। যে তরকারিটা এখন হালকাভাবে একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব কুচি করা কিছু ধনিয়া পাতা, তারপরে একটু নেড়ে দিব। আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আজকে রান্না করলাম জাটকা মাছ, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, মীরা রান্নাঘরের সঙ্গেই থাকবেন।